صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد উড়ি যারে রাতের হাওয়া জৌড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের বাজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দরুদ মাশক তোমার মদিনা আশিকি হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজি রোজা ছাইও না মা বাবাকে ভুলো না হায়রে নামাজি রোজা ছাইও না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বনাইলা কলিমুল্লাহ তুমি কাহুরি বনাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনটা শুধু খুঁজে দিবানিশি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মহব্বতে জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহালিনি তো আগের দয়াল, জাহালিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তোহ তুই মধুর লাগে রে দয়াল, তোহ তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। প্রেমীরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমীরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 বড়িয়া ডাকরি বান্দা প্রাণে বড়িয়া ডাক, হাই প্রাণে বড়িয়া ডাকরি বান্দা প্রাণে বড়িয়া ডাক, হাই রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করব মাফ। আল্লাহ 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 ইলাহু তেহি আর মাঝে, ইলাহু তেহি আর মাঝে, কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি, গাউসুল আজম নাম যার শুনি, বেলায়েতের আলোয় ভরলো, বেলায়েতের আলোয় ভরলো, পাখি ভূমি বাগদাদ। আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি, শাহজালাল নাম যার শুনি, সুরে মহানদী পার
পার হয়ে যায় সুরমা নদী, পার হয়ে যায় বিছানা যার মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। করসির গুনা জীবন করসির গুনা ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গুনাহ গলি ক্ষমা করিয়া, গুনাহ গলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে সুলাখাল গ্রামবাসী ও ভক্তবৃন্দদের উদ্যোগে পীরে কামেল মরহুম আলহাজ খাজা আহমদ সাহেব, পীরে কামেল মরহুম আলহাজ হযরত মাওলানা ফকির সৈয়দ জিয়াউল হক পীর সাহেবের মাগফিরাত কামনায় 40তম ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন পীরে কামেল বর্তমান গদিনিশীন আলহাজ হযরত মাওলানা ফকির সৈয়দ মুস্তাক আহমেদ পীর সাহেব, সুলাখালী দরবার শরীফ ফেনী। আজকে যারা আজকে আয়োজক এবং উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা মানুষ কম, মাহফিল ছোট, এটা কিন্তু ম্যাটার না। ম্যাটার হচ্ছে এই তোমাদের সাউন্ড কিন্তু কাউন্টিং হয়। আমি কিন্তু জিকির করার সময় দেখছি তোমাদের কথা বলছো, আমাকে কিছু বলতে হবে না, তোমরা চুপ থাকো। তোমাদের সাথে আমার শত্রুতা নাই। কি বলছি বুঝো নাই? তোমাদেরকে দিয়ে আমরা কি বলছি বুঝতে পারছো? আমি আপনাদেরকে বলি, মাহফিলটা কি, পরিবেশটা ছোট কিন্তু বাগান জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? আপনাদের উপস্থিতি কম হলেও জিকিরে আমি মুগ্ধ, কারণ জিকির করা ফরজ। জিকির করা কি ফরজ? যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা কাফের। সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর জোরে, জিকির কি মেডিসিন, হার্টের মেডিসিন, ঔষধ, যেটাকে দাওয়া বলা হয়। এক একজন এক একটা যেটা পারে। কথা বলেন ঠিক না ঠিক? যদি ঔষধ হয় তাহলে হার্টের শেফার জন্য জিকির, দ্যাটস এনাফ। কথা বলেন না কেন? আয় আমার দিকে তাকান, আপনারা অনেক দূর থেকে এসেছেন এখানে, আমার মতো আপনারাও মুসাফির। আমরা আজকে একই বাজারে আসছি প্রেমের বাজার করতে। কিসের বাজার করতে? বাগানটা কিসের? জান্নাতের। এখানে মার্কেটিং হবে রুহের, দেহের না। কিসের? কিসের? সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? কথা বলেন সবাই। আপনারা এখানে সবাই এক্সপেরিয়েন্স, সবাই একটি। এখানে কিন্তু কেউ কিন্তু ইয়া নাই, ফার্স্ট সবাই। আমি কাউকে স্লো দেখি না কেন? আল্লাহ রাসূলের হাদিস শরীফ, আমরা যারা জান্নাতের বাগানে এসেছি আমরা সবাই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগানে, যেহেতু আপনারা রাতে আসছেন, রাসূল বলেছে তোমরা ডিনার করে নাও। জান্নাতের মেহমানরা সকালে আসলে সকালের ব্রেকফাস্ট আছে, দুপুরে আসলে লাঞ্চ আছে, রাতে আসলে কি আছে? ব্রেক, ডিনার।
তার মানে সকালে নাস্তা, দুপুরেও খাবার, বিকালেও খাবার, সন্ধ্যায়ও কি? তার মানে জান্নাতের মেহমানরা যখন জান্নাতের বাগানে আসে, রাসূল বলছে তোমরা ওখান থেকে ফল খেয়ে নাও। এই জান্নাতের ফল হলো জিকির। জিকির করলে কি দেহে শান্তি আসে না রুহে? কথা বলেন না কেন? কোথায়? এখানে আপনি যা করবেন, আপনার প্রত্যেকটা পার্সন কি? প্রত্যেকটা মানুষ, একটা মানুষ দুইটা, একটা মানুষ কি? আমি ওয়াজটা মল থেকে ঢুকি, তারপরে আমার আলোচনায় যাবে। প্রত্যেকটা পার্সন ডবল। যেমন একটা হলো আপনার এই দেহ, কি বডি, কথা বলেন, অথবা মেন, আপনি যেটাই বলেন। আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয়, কখনো আল্লাহ বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান। আর আমরা বাংলাতে কি বলি? মানুষ অথবা দেহ। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এটার ভিতরে আরেকটা মানুষ আছে, যে মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার, জাস্ট আল্লাহর নির্দেশ। দেহের ক্ষয় আছে, দেহের বিনাশ আছে, দেহের পতন আছে, কিন্তু আত্মা যেটাকে আমরা আত্মা বলি, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল। আত্মার কিন্তু কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই, জাস্ট প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। কারণ যখন রূহটা আলমে আরো হয় আল্লাহর আরশের চারপাশে, তখন আপনার আমার বডি বাবা মায়ের মাঝে, দেখেন কেমন সিস্টেম। তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলেন না, আপনার নাম আব্দুর রহিম ছিল না, করিম ছিল না, জব্বার ছিল না, কথা বলেন না। যখন দেহ এবং আত্মা মিলে গেল, তখনই আপনার নাম হয়ে গেল, কথা বলেন, তাই না? সেই নামকরণটা কখন করা হলো? যখন আপনি আমি পৃথিবীতে আসছি, 7 দিন হলো, চুল ফালা হলো, নাম রাখা হলো। ছেলে বাবুর জন্য 2টা ছাগল 1 বছরের দিয়ে আকিকা দেওয়া হলো, মেয়ে বাবুর জন্য 1টা ছাগল 1 বছরের দিয়ে আকিকা দেওয়া হলো। ঠিক সেই দিনই নাম রাখা হলো। সেই নামকরণে আমি আজ পর্যন্ত আমাকে ডাকা হচ্ছে। আরেকদিন এমন একটা অবস্থা হবে, ফার্স্ট টাইম যেমন ছিলাম, লাস্ট টাইম আমরা এমন হয়ে যাব, দেহ থেকে আত্মাটা পুরো আলাদা হয়ে যাবে। তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। আমরা সবাই কি? তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার আত্মা, দেহ নয়, কি নয়? তবে দেহেরও ভূমিকা আছে, এটাকেও ছোট করা যাবে না। কারণ খাঁচা যদি না থাকে, পাখি থাকবে কোথায়? বাসা লাগবে না? তো বাসার গুরুত্ব অপরিসীম। তবে আমরা যেহেতু এই মার্কেটিং এ আসছি আজকে, আমরা সবাই কি আসছি? আমি আসার পরে দেখলাম পরিবেশ দেখার পরে জিজ্ঞেস করলাম, বলল যে এখানে স্থানীয় মানুষ না, আমরা সবাই আপনার মতো মেহমান। কি ভালোবাসা? কি এই ভালোবাসা আপনার জন্য সহজ করে দিয়েছে রাস্তা। এটা ত্যাগ। আপনি টাকা খরচ করেছেন, গাড়িতে উঠেছেন, অনেক রাস্তা অতিক্রম করেছেন, নিজের দুনিয়ার জীবনের সময়টাকে কবর দিয়ে আপনি এখানের জন্য এসেছেন। এটা হলো প্রেম। এই প্রেম আপনাকে চিরস্থায়ীভাবে সফল করে দিবে। সুবহানাল্লাহ। আমি সেই সফলতার ধার প্রান্তে পড়ে আসছি। আগে আপনাদেরকে আমি একটু ট্রিটমেন্ট করে নিই। কয়েকজন ছিল, তারা জিকির করেনি, তারা প্রাউড ফিল করেছে, অহংকার করেছে। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে, কারণ তিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। তিনি হলেন আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। কথা কয় না? ঠিক। স্রষ্টারই সাজে, কারণ উনি, ওনার কোনো মরণ নাই, ক্ষয় নাই, বিনাশ নাই, কথা কয় না? উনি কোনো স্থানেও নাই, ওনার কোনো উপরও নাই, ওনার কোনো নিচও নাই, ঠিক কিনা বলেন? তো সেই আল্লাহ যিনি স্রষ্টা, যিনি আমাদেরকে ক্রিয়েট করেছেন, ওনার কি সাজে? অহংকার সাজে। আপনার আমার সাজে না। আপনি আমি অহংকার করা মানে আল্লাহর কুদরতি গায়ের চাদর ধরে টান দেওয়া। আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আপনি যদি প্রাউড ফিল করেন, আল্লাহ বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। কিন্তু তুমি যদি এই অহংকার মুক্ত হতে পারো, আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে কন্না সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মজা করে বলতে হবে। সুবহানাল্লাহ। দেখছি আমি ঢোকার সময় দেখছি অনেক মজা করে খাবার খাচ্ছে সবাই।
ঠিক দেহের খাবারটা যেমন মজা করে খেয়ে দেহটাকে স্ট্রং করেছেন, উপরে আপনার ফিউচারের জন্য আপনাকে বাজার করতে হবে, আর সেই বাজারটা হলো আজকে এখানে মার্কেটিং এর জায়গা। পৃথিবীর খাবার খেলে চা খান, কফি খান, দুধ খান, যাই খান, আপনার এনাদার যেটাই আপনি খান, আপনার দেহের পুষ্টি মিলে, ঠিক না? তো আপনার আসল তো দেহ না, রূহ। আপনি ওটাকে স্ট্রং রাখতে হবে না, ওটাকে অ্যাক্টিভ রাখতে হবে না? তো ওটাকে অ্যাক্টিভ রাখার বাজার, মার্কেটিং এর জায়গা হলো এই জায়গা। সুবহানাল্লাহ বলেন। খাবার খেলে দেহের শান্তি মিলে, আমল করলে রূহের শান্তি মিলে। আমল করার পরে যেই ব্যক্তি প্রশান্তি পাবে, ও ফ্যান্টাস্টিক, ভেরি সুইট প্রে, ঠিক কিনা বলেন? মানে আমার ইবাদত, আমার প্রার্থনাটা অত্যন্ত মজার হয়েছে, আমি তখনই বলবো আপনাকে ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মজা হয় না কেন? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। কথা বুঝেন আমার আপনারা? ঠিক, কোনো অসুবিধা হয় না তো? তাহলে আমার কথা বুঝতেছেন তো? জিকে সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির হলো হাড়ের ওষুধ, রাসূলের কথা হলো জিকির হলো জান্নাতীদের খাবার। সুবহানাল্লাহ। জিকির হলো কি? আর কোরআনের দিকে যেটাকে বলা হয় দা হোলি কোরআন, আল কোরআন দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। কি চমৎকার পবিত্র গ্রন্থ, যেটা আল্লাহর অমীয় বাণী, লৌহে মাহফুজের কোরআন। কোরআনের দিকে চোখ মেলে তাকিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চমৎকার না? গবেষক যারা আছে, স্টোনওয়ার যারা আছে, তাদের অবজারভেশন, আমার রাসূলের অবজারভেশন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কি চমৎকার মিল না? কথা বলে না? আচ্ছা, আপনার বাড়ি বানাতে ইঞ্জিনিয়ার লাগবে না? আপনার এটাকে অবকাঠামো তৈরি করতে তো কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে, লাগবে কি না? লাগবে না? অসুস্থ হলে ট্রিটমেন্ট লাগবে না? যেতে হবে হসপিটালে। হসপিটালে কি ডাক্তারের কাছে আপনি সবকিছু কি করতে হবে? ওপেনিং করতে হবে, তখন তিনি সলিউশন দিবে। কথা কয় না? আপনার কথা বলতে হবে, কারণ আল্লাহ আপনাকে ভোগ দিছে চা, বোর্ড, বাদাম, কফি, গীবত, বদনাম, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য নয়। আল্লাহ আপনাকে জবান দিয়েছে জিকির করার জন্য। কি করার জন্য? জিকির আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আপনি এখানে বসে বসে জিকির করেন, বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব ও বন্ধু, আপনি জানিয়ে দেন আমার ওই বান্দাগুলো পৃথিবীর নরমাল জলসায় বসে বসে জিকির করে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমি আমার পাগলদের জিকির করি। সুবহানাল্লাহ। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা। হাদিস কানে আসছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। হাদিসের মজাটা দেখেন কেমন। আমি আপনাদেরকে এই কারণে এই জায়গাটায় নিয়ে আসলাম বন্ধু, তার কারণ হলো প্রেমে পড়লে প্রেমিক প্রেমের মজা বুঝে। কথা কয় না কেন? প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে, ঠিক কিনা বলা? এই প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে আছে পৃথিবী, এই প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে হবে ফয়সালা, এই প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে সৃষ্টি হলো রাসূল, আর এই প্রেম নামক খুঁটির দিকে তাকিয়ে পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু খেয়াল করেন, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা। আমার রাসূল বলেছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ঠিক তেমন। বলে হুজুর এক্সাম্পল চাই। এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল হলো আপনি যদি একা একা জিকির করেন, আপনার মাওলা আপনার জিকির একা একা করবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে হাবিব, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমরা কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করতে করতে মালিকের দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায় বন্ধু, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করার জন্য মাওলার দিকে হাঁটা শুরু করে, আমার রাসূলকে আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিব আপনি জানিয়ে দেন আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে আসে। সুবহানাল্লাহ। তার মানে আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে পেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায়। কারণ আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো প্রেম।
আমার আল্লাহর কাছে হিংসা নাই, কৃপণতা নাই, কোন ধরনের কোন প্রতিকূলতা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি যত বেশি ভালোবাসবেন, আমার মাওলাকে আপনি তত বেশি কাছে পাবেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই কথার মধ্যে সন্দেহ আছে নি কারো? যদি সন্দেহ থাকে তাদেরকে আমি একটা ক্লিয়ার করে দেই। আমি যদি কোরআন বলি, মুসলমান তো মুসলমানদের প্রফিটদেরকে নিয়ে কথা বলবেই। আমি যদি কোরআন থেকে বলি, ও বন্ধু, অন্য ধর্মাবলম্বীরা বলতে পারে যে তাদের ধর্মগ্রন্থ হলো লৌহে মাহফুজের কোরআন, ওই কোরআন থেকে তারা বলবে। আমি আপনাদেরকে বলি, ও বন্ধু, এখানে এসেছেন কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, এসেছেন খালি যাওয়ার সময় কিছু নিয়ে যাওয়ার জন্য। ঠিক কথা বলেন না কেন? আসছি আমরা সবাই খালি যাওয়ার সময় কিছু না কিছু নিয়ে যাব, ওইটাও দুনিয়ায় কাজে লাগতে পারে। যদি দুনিয়ায় কোনো কাজে লাগতে না পারে, কিন্তু পারে 100% কাজে লাগবে। যদি বলেন না কেন? ঠিক আরো জোরে। ইহুদিদের বক্তব্য শুনবেন না একটু? নবীকে নিয়ে কেমন ভাবে বক্তব্য দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তাহলে বুখারী শরীফের হাদিস আমার নবী বর্ণনা করেছে, বিন্দু পরিমাণ সন্দেহ করব না, বরং চুরি দুই উজাড় করে ভালোবেসে এটাকে হৃদয়ে ধারণ করব, আর বাস্তব জীবনে এটাকে বাস্তবায়ন করব। আমার এই ভাইটা একবারে ইয়াং ম্যান। ওটা এটা এই যে ঝুলানো মাফলার, ইয়াং না? এটা একবারে ইয়াং ম্যান। আমি যখন জিকির করলাম, তার জিকিরের ধরন, তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল অত্যন্ত চমৎকার। তার এই বডি ল্যাঙ্গুয়েজ দেখি, জিকির করার ধরন দেখে আমার প্রাণের নবীজির ওই হাদিস আমার মনে পড়ে গেল। সুবহানাল্লাহ বলে না? আস্তে কেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না জান্নাতের খাবার। আপনাদের পেট ভরা, এই জন্য রুহের খাবার লাগবে না। ওখানে গেলে বুঝবেন বাজারটা কত জরুরি ছিল। সবাই একসাথে সুবহানাল্লাহ। আরে আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ বলেন। আরে আওয়াজ দিয়ে বলেন না। আপনারা তো বুঝতেছেন না আমি কি বুঝাইতে চাই। আমি মূল থেকে যাচ্ছি, একেবারে ওই পর্যন্ত যাব আপনাদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরেকটু মহব্বতে। এখানে আপনারা যারা আছেন প্রত্যেকে স্ট্রং, কিন্তু আওয়াজটা কাঙ্ক্ষিত ভাবে আসছে না। মজা করে বলতে হবে। লবণ ছাড়া খাবার খাইতে পারে? কেন? স্বাদ লাগে না। অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি বন্ধু খাওয়া যায় না, ঠিক তেমনি আমি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক যদি হতে না পারে, আপনার কাছে আমলও মজা লাগবে না। আর যদি আপনার কাছে আমল যদি মজা না লাগে রে, তাহলে প্রেসার দিয়েও আপনাকে আমলে ঢোকানো যাবে না। তাহলে আমাদের আগে প্রয়োজন, আমলের আগে প্রেম আগে প্রয়োজন। ঠিক না বেঠে? আর জোরে। He was very truthful। এই জায়গাটা মনে রাখবেন। এই জায়গা থেকে আমি বাকি রাস্তায় সামনের দিকে এগিয়ে যাব, ওই পর্যন্ত নিয়ে যাব। আশা করি মজা পাবেন। মনো মোর একখান কথা হনো, কথাতে তো মনোযোগ নাই। মাঝখানে স্বাভাবিক কথা থেকে অস্বাভাবিক ভাবে কথা বলে দিলাম, একটা হাসিও তো দিল না। আমার কথা আপনাদের মন নাই। আমি মনু কইছি, কি কইছি? মনু মোর একখান কথা হনো, এইয়া বরিশাইল দিয়া কথা। আপনাদেরকে একটু ফ্রি করার জন্য, হাসানোর জন্য বলছি। কারণ নবীজি বলেছে সুস্থ থাকার জন্য যা কিছু প্রয়োজন, এর মধ্যে অন্যরকম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে হাসি। কারণ হাসি খুশি মন মানুষকে, জীবনটাকে অনেক স্বাভাবিক করে, প্রেসার মুক্ত রাখে। তা আপনাদেরকে হেইয়া মুই কইতে লাগছি, মোর কথা শুনেন নাই, কথা বুঝেন নাই? আপনারা তো সবাই খাইছে, খান নাই? আমি তো দুমসে খানা চলতেছে, তো আপনাদের খাওয়ার পরে তো এনার্জি ডাবল থাকার কথা। আমি কিন্তু খাই নাই, কয়েকটা খেজুর খাইছি। আমি কিন্তু খাই নাই। আমি কারো বাড়িতে গেলে দাওয়াতটা খাই না, যাই যার দোয়া করে চলে আসি। আজকে আইছি কিছু রুহানি সহবত নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে, আরো জোরে।
কিন্তু ওয়াজ আরেকটা করা লাগে। এই জন্য আল্লাহ রাসূল কইছে পেটটারে 3 ভাগ করো, এক ভাগ খানা দিয়ে পুরো, আরেক ভাগ পানি দিয়ে পুরো, এক ভাগ ফ্রি দাও। আমার মনে আপনাদের ওয়াজটা আছে না, মানে গলা পর্যন্ত খাইছে। কি ভুল কইছি নি? হ্যাঁ, এখন মানুষ অসুস্থ বেশি না, কথা কয় না কেন? আপনারা এই ওয়াজটা যদি শুনতে চান, আপনারা আমাকে একটু অ্যাক্টিভ করতে হবে আপনাদের আচরণ দিয়ে, কারণ আপনারা অনেক দূর থেকে আসছেন। এখান থেকে কি সোনা গয়না নিতে আসছে? আমরা আল্লাহ এবং রাসূলকে পেতে আসছি, তাই না? তো এই জন্য আপনাকে অ্যাক্টিভ হতে হবে। আমি একটা আলোচনা করব আজকে, খাবার নেই কেন মানুষ বেশি অসুস্থ হয়, সেই বিষয়টা নিয়ে। এটা আপনাদের জীবনে বেশি গুরুত্বপূর্ণ দরকার, আমি বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে আপনারা আমাকে কি করবে, শোনার মতো যে মানসিকতা আছে এটা আপনারা আমাকে বুঝাইতে হবে। কারণ আল্লাহ রাসূলের নির্দেশ, শ্রোতারা যদি শুনতে না চায় স্টপ করে দাও, জাস্ট সাইলেন্ট হয়ে যাও, ওয়াজ চলবে না। কারণ ওয়াজ তুমি করবা, ওরা ব্রেইনে ঢুকাবে না, এটা আউটসাইডে রেখে দিবে। ওয়াজ করে কোনো লাভ নাই। আমার এই বাইটারে দেখে, তার জিকির দেখে মনে হয়েছিল আমার রাসূল বলেছে, পাগলের দল, যখন তোমরা জিকির করো, হাদিস শরীফের মধ্যে আসছে, এমন ভাবে জিকির করো গো, মানুষে দেখতেই যেন তোমারে পাগল কয়। আপনাদের জিকির পাগলের মতো হয় নাই, 2-4 জন লোকের জিকির মোটামুটি পাগলামির দিকে ছিল। আপনি জিকির এমন ভাবে করবেন, আপনার হালটা কই আছে সেটাই আপনি বুঝবেন না, এটা হলো প্রেম। আপনি জিকিরও করবেন, ওদিকে পোকা একটা বসছে, আপনি খবর রাখবেন না, এটা জিকির হতে পারে। কিও ভাই, এই কারণে আমরা ডিজিটাল হয়েছে বলেই নামাজ পড়ার পরে হেদায়েত নাই। এত ওয়াজের পরে আমাদের মাইন্ডকে চেঞ্জ করতে পারি না। আল্লাহর হাবিব সরকারে মদিনা, আপনারা একটু আগে দেখছেন কিনা একটা টিস্যু নিয়েছিলাম হাতে করে, আমার কাছে সন্দেহ লাগলো এই জায়গায় একটু ময়লা আসছে, মুছে কি করলাম, টিস্যুটাকে নিক্ষেপ করে ফেলে দিলাম। ঠিক তেমনি ভাবে আপনি যখন পাগল পারা হয়ে মাওলার প্রেমে পড়ে জিকির করতে থাকবেন, আমার রাসূল আপনাকে জানিয়ে দিল, তুমি পাগলের মতো জিকির করো, কারণ জিকির মানুষের মনের গলের সকল ময়লা বের করে ছুঁড়ে ফেলে দেয়। সুবহানাল্লাহ। মজা না? খবর মজার না? জিকির মানে কি? সুবহানাল্লাহ। জিকির হলো স্মরণ করা। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, কাউকে ভালো কাজে ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দাও ওটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন ওটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করতে হয়, আর নামাজ হলো জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়, এটাও জিকিরের জলসা। আজকে তাহলে জিকির করলে লাভ না লস? আরে জোরে আমরা জিকির করবো তো, আরে জোরে। কিন্তু আগে রাসূলের জিকির করতে হবে। কার? কারণ আপনি লা ইলাহা শিখছেন, কে শিখাইছে? রাসূল।